আসসালামু আলাইকুম, শুভরাত্রি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বিষয়, যে বিষয়টি সকলের জন্য অতীব প্রয়োজন। যেমন বাংলাদেশের ডাক্তার, কিছু কিছু ডাক্তার, সবাই না, কিছু কিছু ডাক্তার আসলে এরা কি পড়ালেখা করে ডাক্তার হয়েছে আল্লাহ ভালো জানে। আজকে সকালে আমাকে আমার এক বান্ধবী ফোন দিয়ে বলেছিল ওর হাজব্যান্ডকে পুরো 24 সাল হসপিটালে থাকতে হয়েছে। তখন ভালো ভালো হসপিটালগুলোতেই ওনাকে বলেছিল যে ওনার লিভার পুরোপুরি নষ্ট হয়ে গেছে, পচে গেছে, উনি আর বাঁচবে না। দেশের সর্বোচ্চ চিকিৎসা ওনাকে দেয়া হয়েছে, আর ওনাকে দেওয়ার মতো বাংলাদেশে চিকিৎসা নেই। যাক, এ কথা শুনলে একজন মানুষের কেমন লাগে। সে স্ত্রী, সন্তান এরা তো ভেঙে পড়েছে। তা অন্যদিকে দেখা যায় যে তার হাজব্যান্ডের পরিবার, তারা এখনও বাবা বেঁচে আছে, তারা খুব খুশি। যাক, উনি থাকতে থাকতে যদি ওনার ছেলে মারা যায় আর সম্পদ দেয়া লাগবে না। উনি দেখা যায় যে ওনারা সবাই মানুষটাকে এইভাবে আশা ভরসা না দিয়ে বরঞ্চ মনে হয় যে জ্যান্তই কবরে পুঁতে ফেলবে। স্ত্রীর তো আর মনে মানে না। সে দেখা যায় যে বিভিন্নভাবে টাকা কালেকশন করে তার মনের সান্ত্বনার জন্য সে হাজব্যান্ডকে নিয়ে ইন্ডিয়া গেল। ইন্ডিয়া যাওয়ার পরে ইন্ডিয়ায় সব পরীক্ষা নিরীক্ষা করার পরে ওরা বলতেছে আপনার হাজব্যান্ডের কিডনি 100% সুস্থ। এটা কে বলে কিডনি লিভারটা ফসে গেছে, লিভারটা 100% সুস্থ। এ কথা শোনার পর ও মোটামুটি হাঁপ ছেড়ে বাঁচল। অথচ বাংলাদেশের ডাক্তারদের প্রতি আস্থাটা হারিয়ে ফেলছে। তাহলে এই ধরনের কথা বলে মানুষকে যে বিভ্রান্ত করে কিছু কিছু ডাক্তার, এরা কি চিকিৎসা করে সরকারি হসপিটালগুলোতে বসে? এরা কিভাবে যে এদের হসপিটালে কি যন্ত্রপাতি নষ্ট, না আসলে এরাই খারাপ স্টুডেন্ট ডাক্তার হয়েছে কোনোভাবে লাইন গার্ড ধরে এরা বিসিএস ক্যাডার হয়ে তারপর সরকারি হসপিটালে ঢুকেছে, আল্লাহ ভালো জানে। তবে এই রকম আরও অনেক কথা আমরা জানি, এরকম আরও অনেক ভুল চিকিৎসা আমরা জানি। আরও একবার দেখা যায় যে একটা ভালো স্কুলের একটা স্টুডেন্ট, ওকেও এরকম একটা মারাত্মক রোগের কথা বলছে। তারা বিভিন্ন হসপিটালে, ঢাকার স্বনামধন্য হসপিটালগুলোতে পরীক্ষা নিরীক্ষা করে ছেলেটাকে পরীক্ষাও দিতে দেয় নাই। এই চিকিৎসা নিয়ে দৌড়াতে দৌড়াতে ছেলের পরিবার তো পুরো অসুস্থ হয়ে গেছে। যেই হসপিটালে করায় সেই হসপিটালেই তার কঠিন রোগটা ধরা পড়ে। কিন্তু ইন্ডিয়া নেওয়ার পর ওরা বলে যে ওর এই রোগটা নেই, এই ধরনের ভাইরাস তার শরীরে নেই, ছেলেটা তো এখন সুস্থ। অথচ বাংলাদেশে যখন বলল যে ওর এই ধরনের বড় রোগটা আছে, ছেলেটা নিজেই অসুস্থ হয়ে গেছে, পরিবারও সাথে অসুস্থ হয়ে গেছে। অথচ যখন ইন্ডিয়াতে বলল যে তার এই ধরনের কোনো রোগ নেই, তখন ছেলেও সুস্থ হয়ে গেছে, ছেলের পরিবারও সুস্থ হয়ে গেছে। তারপর আরেকটা ঘটনা বলি। আমার মামা একজন সরকারি কলেজের প্রিন্সিপাল। ওনাকে এরকম ওনার একটু গ্যাসের ব্যথা, মানে একটু ব্যথা ব্যথা অনুভব হওয়ার পর ওনাকে ডাক্তারের কাছে নিয়ে আসছে, ঢাকার ভালো হসপিটালে নিয়ে আসছে, হার্ট ফাউন্ডেশনে সম্ভবত। পরে ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে বলে যে ওনার হার্টে ব্লক,